আফ্রিকার দেশ নাইজারে অবস্থিত মার্কিন সেনাদের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। নাইজারের জান্তা সরকার দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়ার পরপরই এই ঘটনা ঘটেছে। দুই দেশের সেনাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আসেনি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। গত বছর পর্যন্ত নাইজার সরকারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী দেশ ছিল যুক্তরাষ্ট্র। দেশটি সেখানকার বিদ্রোহী গোষ্ঠী দমনে নাইজার সরকারকে সহায়তা করেছে। কিন্তু জান্তা সরকার দেশটির ক্ষমতা দখলের পর তারা নাইজারে অবস্থিত 1000 মার্কিন সেনাকে দেশ ছাড়তে বলে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনারা এত কাছাকাছি অবস্থানে। এছাড়া মার্কিন সেনাদের এলাকায় রাশিয়ার সেনাদের প্রবেশের বিষয়টি নাইজারে অবস্থিত মার্কিন অবকাঠামোগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উত্থাপন করেছে। বিশেষ করে মার্কিন সেনারা নাইজার ত্যাগের পর সেগুলোর কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই কর্মকর্তা বলছেন পরিস্থিতি খুব একটা ভালো নয়, তবে হয়তো খাপ খাইয়ে নেওয়া সম্ভব হবে। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, রাশিয়ার সেনারা খুব কাছাকাছি অবস্থান করলেও মার্কিন সেনা বা অবকাঠামোর কোনো ক্ষতির আশঙ্কা খুব একটা নেই। তিনি হনুলুলুতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ানরা একটি পৃথক কম্পাউন্ডে অবস্থান করছে এবং মার্কিন সেনা বা সরঞ্জামে তাদের কোনো প্রবেশাধিকার নেই। তিনি আরও বলেন, এখানে এই পরিস্থিতিতে আমাদের সেনাদের নিরাপত্তার বিষয়ে উল্লেখযোগ্য কোনো হুমকি আমি দেখছি না। এই বিষয়ে নাইজার বা রাশিয়ার সরকার এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সাম্প্রতিক সময়ে আফ্রিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলোকে আফ্রিকা থেকে এক প্রকার তাড়িয়েই দেওয়া হয়েছে। বিশেষ করে মধ্য এবং পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে সেনা অভ্যুত্থানের পর এই প্রবণতা আরও তীব্র হয়েছে। বিপরীতে রাশিয়া আফ্রিকার সংশ্লিষ্ট দেশগুলোর অর্থাৎ নাইজার, বুর্কিনা ফাসো, সাদ, মালির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।